এই কালো মালটা তো বেশ হেভি রে। এই গ্রামে আবার বিদেশি মাল কোথা থেকে আমদানি হলো? তাকাসনি ওইটা জমিদারের লাত নেই। জমিদার জানতে পারলে না তোর মতো কালো চোখ উপড়ি নেবে। আমার চোখ উপরে নেবে? এত বড় সহজ জমিদারে যত রাকেশ কি গো সুন্দরী, হে রাতের বেলায় কোথায় যাবে? আমরা যেখানে যাই তাতে আপনাদের কি? দেখি সরুন। হ্যাঁ তো দাঁড়া কিসে, হ্যাঁ আগে একটু পরিচিত হই। হে বিলাটি ম্যান, হোয়াট আর ইউ ডুইং? তুই এই কালু গায়ে হাত দিলি, তোর এত বড় বুকের পাটা? এ শালা কালো মরিছে, নিঘাত মরিছে। আর যাসনি ভাই, আলু খুব একটা ভালো ছেলে না। তুই কাজটা ভালো করলি নি রাজু, এতে লেগে তুই এই কালো গায়ে হাত তুললি, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আরে যা যা, যা পয়সা করলিস। আগেই বলেছিল ও হাতের পিছনে লাগতে যাসনি। দাঁড়াও রাজু, থ্যাংক ইউ। একটা কথা কি জানেন তো ম্যাডাম, আমরা এই চাষাভুষো মানুষেরা না কারোর প্রতি অন্যায় দেখলে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারিনি। আমাদের মতো চাষাদের মধ্যে একটা মানসিকতা আছে যা আপনাদের মতো অহংকারীদের ভিতরে নাই। আর বিপদের সময় টাকা না মানুষ কাজে লাগে। কাউকে যদি সম্মান দিতে না পারেন অন্তত অপমানটুকু করেন না। নিজের বোনের প্রতি অন্যায় হলে কোনো ভাই চুপ করে থাকতে পারে না। চ সালমা। কত বাবু আপনি তাড়াতাড়ি চলেন, সেই বিকাল থেকে মোটরসাইকেলটা ওখানে পড়ে আছে, কোথায় কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি নি। তাড়াতাড়ি চ। কিরে কোথায় ছিল এতক্ষণ? সে বিকালে বাড়ি থেকে বেরিয়েছি, রাস্তা বেরিয়ে গেছিল নাকি? না দাদু, এই রকি, এ কি অবস্থা তো? খামাইলো কি করি? ও কিছু না দাদু, বাইক থেকে পড়ে গেছিলাম তো তাই একটু লেগেছে। তোকে সে তখনই বললো গাড়ি চালাতে পারবি তো? তুই বললি হ্যাঁ পারবো। দেখো দিনি কত রক্ত বেরিয়েছে। এই রামজা, তাড়াতাড়ি মুকুল ডাক্তার খেতে গেলে